না না ভাই, মিশাও তো ভাই। আপনি যান। ভ্যান চালাইতে গিয়ে এসব করস? কামটা তুমি ভালো করলা না মিলন মিয়া। বিনগার একটা মাইয়ার লিগা নিজ গায়ের পোলার গালে থাপ্পড় দিলা। ওই বিন গ্রামের মেয়ের নিজ গ্রামে পাইয়া হাত ধরুন কি ভালো? লেখাপড়া করো দেখে কি তোমার কাছ থেকে একেবারে ভালো মন্দ দেখি লাগবো নাকি? বিদলামি করিস না, বিদলামি করুন ভালো না। বুঝলাম, তোমার কাছে জীবন লাগবো। কি হলো আবার ভ্যানে উঠো কে? কলেজে যাবো, দিয়ে কলেজে যাইব। কেমনে যাবো? পয়সা এমনি তো ব্যাগ এনে ফালাই হয়ে গেছে। হায় হায়, কোন বাড়ি গেল? ওই জানার বাড়ি দিয়ে গেল না? দিদি দিই সেমনির সামনে থাপড় দিয়া নিজে নায়ক সাজলো, এখন আবার লাইন মারতে নিজেই যাইতাছে। এগুলি ভালো না মিলন মিয়া। তোরা এক শট করে তো কিছু হয় নাই, তোরা একটা শট করে দেন লাগবো। খারা চিনি চিনি, লেখাপড়া জানার লোকজন ভালোই চিনি আমি। কিরে জানারা, ওই যে আমার ব্যাগ লয়ে আইতেছে মানুষটা, ও তো আমগো পিছনের বাড়ির মিলন ভাই। আচ্ছা যা, তুই যা লয়ে আয়, আমি এখানে খাড়াই। আচ্ছা। কি মিলন ভাই, আমগো বাড়ির ব্যাগ আপনার হাতে? লক্ষণ তো ভালো না। আমগো বাড়ির আর কিছুর উপর আপনার নজর নাই তো? দেখ জানারা, টাইম নেই, কলেজে যাবো। ফাইলাম না করে ব্যাগটা ধর। আরে কৃষ্ণনগরের আধারে ভুলে যাইও। হইছে? ও মিলন ভাই, তোমার মোবাইল নাম্বারটা দাও তো। 0914 01914 320 488। 488। ওই তুই আমার নাম্বারটা কি করবি? তোমারে জ্বালামু। মায়ের খাবি। হিরান, মিলন ভাই সামগো গ্রামে সবচেয়ে ভালো পোলা। পোলার আবার কোনোদিন ভালো হয়নি। কি রে, কই যাস? শানুবু ছবি কই? ব্যাগের মধ্যে আছে। তরকারি ব্যাগের মধ্যে ছবি কস কি? মা খো মা, আল্লাহ রূপ দিছে শানুপুরে, কি সুন্দর পরিলাহান। হ, এই রূপের আগুনেই তো সব পুইরা ছাই হইছে। খালুজান রে কইস বাড়িত বাড়িত গিয়া দেখাইতে, যদি এবার কোনো পোলা দয়া করে বিয়া করে। আমি যাই। অনি যাবি? বুঝোস না? কৃষ্ণনগর গেছিলাম, তো ছবি দিয়ে আসছি। খালুজানের পাই নাই, জাহানার হাতে দিয়ে আসছি। বুবু, সামনের মাসের মধ্যেই খালুজান তোর বিয়া লাগাই দিব। গণভবন, বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, এই তিনটি আমাদের দেশের সরকারি। আমাদের ভবন এই তিনটি আমাদের দেশের সরকারি। আমাদের দেশের জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ বঙ্গভবন, গণভবন আমাদের দেশের প্রধান তিনটি সরকারি উদ্যোগের আবাসিক এলাকায় হাঙ্গামার গণভবন আমাদের দেশের প্রধান তিনটি জাতীয় সংসদ বঙ্গভবন ও গণভবন আমাদের দেশের সরকারি তিনটি সরকারি দপ্তর। জাতীয় গণভবন, সংসদ ভবন এবং বঙ্গভবন আমাদের জাতীয় সরকারি তিনটি
কেমনটা লাগে। কি রে, কথা তো কইতে দেখি না কারোর লগে, মোবাইল না টিপে টিপে করতেছিস কেন? একজন জ্বালাই। আচ্ছা না কোন কি তুই এবার মিস কল দাস কেন? আমি আসমান থেকে বরস কে? সারা রাত আমার মিস কল দিছস, এক ফুটা বড় দেশ নাই। কি কও এসব তুমি? কসম খোদার আমি একবারও তোমার মিস কল দিইনি। তাহলে কেটা দেয়? কেটা দেয় মিস কল? আমি কেমনে কমু তোমার কেড়াই মিস কল দেয়? তুমি হুদাই আমার দোষ দিতাছো। হুদাই দোষ দিতেছি। নিজের কি মনে করো তুমি? গ্রামের ব্যক্তি মাইয়া তোমার লাগে পাগল? তোর লগে হুদাই পেছাল পারতেছি আমি। তোর লাগে হুদাই পেছাল পারতেছি আমি। এই যে তোর মোবাইল, তুই এক্ষণ আমার মিস কল দিছিস, এক্ষণ। বুঝলাম না তো ঘটনা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি তুমি আমার লাগে পুরাই পাগল হয়ে গেছো? কোনটা? তুই এক্ষণ আমার মিস কল দেস নাই? আমার কি মিস কল দেওয়ার মানুষের অভাব পড়ছে? তোমার মতো ব্যাবলা বলার মিস কল দিমু কোন দুঃখে? ওই তুই কাল চাই আবার মোবাইল নাম্বার নিছিস না? হ নিছি। মিস কল দেওয়ার লাগে নিছি। কি লেগে নিছিস? মোবাইলে কথা কনের লাগে নিছি। আমার নাম্বার আছে না তোর মোবাইলে? আছে তো, থাকবো না কেন? আমার নাম্বার মোবাইল কর, নাম্বার মিলাই দেখবো। হাই রে পাগল। কি মিলছে? না, আমার নাম্বারটা তোমার দরকার, এই কথাটা আমার কইলেই হইতো। আমার নাম্বার ননের লাগে এত কিসা কাহিনী দরকার আছিল না। তোর নাম্বার আমার কোনো দরকার নাই। বুঝি বুঝি। কি বুঝোস? ভিতরে ভিতরে তুমি জাহানোরা কইয়ে মইরা যাইতাছো, এটা তোমার মুখ দেখলে বুঝা যায়। কেরে রে? ওই যে হ্যালো, এই কেডা? হ্যাঁ, আপনি কেডা? আমি মা আমি আমি করতেছেন কে? হ্যাঁ, আল্লাহ লজ্জা শরম দেয় নাই কিছু আপনারে? বাপমা এত কথা শিখায় নাই? রাত ভর পোলা করে মিস কল দেন। আপনি চিনেন আমারে? আমার নাম জানেন? কই থাকি কি করি জানেন কিছু? না আমি চিনি আপনারে? না, আপনি আমার নাম্বার পেয়েছেন কই? আসমানে পাইছি, লেখা লইছি। এসব ফটকা কথা ফটকা পোলাবান করে কোয়েন। ফটকা পোলাবান শুনলে মমের মতো গইলা যাইব। আমি ফটকাও না মমও না, আমার সাথে ফটকামি করে কোনো লাভ নাই। আমি তো ফটকামি করতেছি না। না, ফটকামি করেন নাই, সোয়াবের কাম করছেন।
দিন নাই রাত নাই মিস কল দেওয়া কেমন স্বভাব? হ্যাঁ, কি হইলো? কথা কন না কে? এমন চুপ করে আছেন কে? কি কমু? কিছু করার দরকার নাই, আর কোনোদিন আমার মিস কল দিবেন না। তাহলে কি কল দিমু? না, কলও দিবেন না। দিলে কি হয়? খারাপ মায়াগুলোকে আমি কথা কই না। আমি খারাপ মাইয়া? খারাপই তো, কোনো ভালো মাইয়া কি কোনো পোলার এমনি জ্বালায়নি? আপনি শুধু খারাপ না, আপনি জঘন্য খারাপ। কি হয়েছে রানু? কি কার লাগে? কি কার লগে? বাপ মা মোবাইল কিনা দিছে টাকা দিয়ে, মাইয়াগুলো লগে পড়ার করণের লাগিয়া। আমি মাইয়াগুলোকে পটর পটর করি না। শুনলাম তো। এই কি শুনছস? এমন কয়জন আছে? কয়জনের লগে চালাও? হগলটা নিজের মতো মনে করস? কি কইলা তুমি? তোর খাইস লোদের কথা কইলাম। আরে আরে দেখো তো আমার প্যান্টটা লাগছে না, এটা একটু ঠিক করে দাও। আমাকে দাও, আমি এটা ঠিক করে দিচ্ছি। আর তুমি একটু পেছনে ঘোরো, আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। এটা অল্প একটু কেটে দিই, তাহলে ঠিক হয়ে যাবে। তাহলে তোমাকে আর নতুন প্যান্ট কিনতে হবে না। এখন দেখো এটা ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা লাগিয়ে দেখছি। সত্যি তো এটা ঠিক হয়ে গেছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর এর জন্য তোমাকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। বন্ধুরা, বৃদ্ধ মহিলাটি একটি বোতলে গরম পানি পান করছিল, যার কারণে বোতলটি নষ্ট হয়ে যায়। এর জন্য তার স্বামী তাকে অনেক বকাঝকা করে। তারপর তার স্বামী একটি পানির পাত্র তৈরি করার জন্য সিদ্ধান্ত নেয় এবং একটি বাঁশ জোগাড় করে ফেলে। তারপর বাঁশের মধ্যে একটি সুন্দর মেয়ের ছবি আঁকে এবং ছবিটিকে সুন্দর করে ডিজাইন করতে থাকে। বন্ধুরা, যতক্ষণে বৃদ্ধ লোকটি তার বৃদ্ধ স্ত্রীর জন্য পানির পাত্রটি বানাচ্ছে, ততক্ষণে প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর তোমরা যদি কখনো বাঁশের তৈরি পানির পাত্রে পানি খেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, এতক্ষণে বৃদ্ধ লোকটি একটি সুন্দর পানির পাত্র তৈরি করে ফেলে এবং পানির পাত্রটি তার বৃদ্ধ স্ত্রীর জন্য নিয়ে যায়। তার বৃদ্ধ স্ত্রীটি এত সুন্দর পানির পাত্রটি পেয়ে অনেক খুশি হয়ে যায়।